যদি আমার এই ওয়াজ বুঝে যান তাহলে হালালের জিন্দেগি গঠন করেন। যদি আমার এই কথাটা বুঝেন তাহলে হালালের জিন্দেগি নিবেন। আবার বলি, যদি আমার এই কথাটা বুঝেন তো হালালের জিন্দেগি নিবেন। আল্লাহর নির্দিষ্ট সীমানার বাহিরে আপনি খেতে পারবেন না। আপনার ব্যাংকে পড়ে থাকবে, জমিনে পড়ে থাকবে, ল্যান্ডে পড়ে থাকবে, আপনার ইন্ডাস্ট্রিতে পড়ে থাকবে, খেতে খামারে পড়ে থাকবে, খেতে পারবেন না। টাকা ব্যাংকে আছে, বাসায় আছে, বাড়িতে আছে, দোকানে খাবার আছে, খেতে পারবেন না। কারণ আল্লাহর নির্দিষ্ট সীমানার বাইরে আপনি যেতে পারবেন না। তাহলে সুদ ঘুষ করিয়া অন্যের সম্পদ মাইরে দিয়া অর্থ সম্পদ দুনিয়াতে রেখে যাইয়া কিয়ামতের ময়দানে আসামি হওয়ার মতো বুকামি না করাটাই বুদ্ধিমানের কাজ। ভাই আমার, এই কথাটা যদি বুঝেন তাহলে এই কাজগুলি করবে। আমরা নীতিতে মুসলমান হতে হবে। মুসলিম কেন ঘুষ খাইয়া গরিবের হক নষ্ট করবে বলেন তো? কেন করবে? সে তো মুসলিম। মুসলমানের কাজ কেন করবে? আপনি চলে যান তো ইউরোপে, আহা চলে যান তো আপনি ইউরোপে যায় দেখেন খ্রিস্টান আপনি টাকা দিতে পারেন কিনা। জীবনেও টাকা নিয়ে অন্যায় করবে না, না অন্যায় বিচার করবে না। সে টাকা নিবেও না, অন্যায় বিচার করবে না। চলে যান তো আপনি জাপানে দেখেন টাকা দিয়ে কাজ করতে পারেন কিনা। পারবেন না। তোরা বুদ্ধ, ওরা যদি ওদের নীতিতে বিশ্বাসী হতে পারে তাহলে আমি মুসলিম কেন আমার নীতিতে আমি বিশ্বাসী হতে পারবো না? কি কথা ঠিক আছে কিনা? ওরা বিধর্মীরা যদি ওরা ওদের নীতিতে দায়েম কায়েম প্রতিষ্ঠিত থাকে তাহলে আমি মুসলিম কেন আমার নীতিতে আমি প্রতিষ্ঠিত থাকতে পারবো না? কারণটা কি? আমার অভাবটা কোন জায়গা? প্রিয় উপস্থিতি ভাই আমার, আমাকে আমার দিন বুঝতে হবে, আমার ধর্ম বুঝতে হবে, আমার রসুলকে চিনতে হবে। তিনি সেই রসুল যিনি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে উম্মতকে শিক্ষা দিয়েছিলেন। তিনি সেই রসুল যার বাড়ির চুলায় 30 দিন পর্যন্ত আগুন জ্বলে না। তিনি চাইলে আল্লাহর বেহেশত থেকে আল্লাহ খাবার পাঠিয়েতেন, কিন্তু না খেয়ে উম্মতকে শিখিয়ে গেছেন। তিনি সেই রসুল যার জন্য আকাশের মেঘ তাকে ছায়া দিত। তিনি সেই রসুল যার ইশারাতে সূর্য পর্যন্ত ডোবা সূর্য উঠে গিয়েছিল। তিনি সেই রসুল যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবু কুবাইসের পাহাড়ের দুই পাশে যে চাঁদ থরথর থরথর করে কেঁপেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি সেই রসুল, আমরা সেই রসুলের উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমরা কেন নীতি আমরা দূর করব? কেন ইসলামের নীতি থেকে আমরা বিচ্যুত হব? নীতিতে মুসলমান, মুসলিম হলে নীতিতে মুসলমান হন। বৌদ্ধ যদি তার নীতি মেনে চলে, খ্রিস্টান যদি তার নীতি মেনে চলে, হিন্দু যদি তার নীতি মেনে চলে, তাহলে মুসলিম কেন তার নীতি মানবে না? বলেন তো, মুসলিম কেন তার আইন মানবে না? কেন মানবে না? পৃথিবীর সমস্ত বুদ্ধিস্ট রাষ্ট্র কত সুন্দর হয়ে গেল। আমাদের দেশের স্বাধীনতার সময় চীন দুর্ভিক্ষে ছিল, সেই চীন আজকে পৃথিবীর উন্নত দেশ হয়ে গেল। তাদের নিজের দেশের মানুষের নিরাপত্তার জন্য তারা পারমাণবিক বোমা থেকে শুরু করে পৃথিবীর উন্নত প্রযুক্তির অস্ত্র শস্ত্র তৈরি করে নিজের দেশের মানুষের সুরক্ষার জন্য চেষ্টা করলো। অথচ দুর্ভাগা জাতি আমরা আজও পর্যন্ত একজন ভিক্ষুকের নিরাপত্তা দিতে পারি না। এদের খাদ্যের নিশ্চিত নিরাপত্তা এ দেশ আমরা আজও পর্যন্ত একজন ভিক্ষুকের জন্য করতে পারি নাই। বিধবার নিরাপত্তা করতে পারি নাই। স্বামী মরে গেছে, 2টা বাচ্চা রেখে আজও পর্যন্ত তার নিরাপত্তা দিতে পারি নাই। আমরা আজও পর্যন্ত একটি এতিম অসহায় বাচ্চার ঘরে মা দিতে পারি নাই, বাবা ফিরিয়ে দিতে পারি নাই। আমার দেশে 5 লক্ষ পথ শিশু রাস্তাঘাটে, বাস স্টেশনে আর বিভিন্ন হোটেলে মোটেলে ওরা ঘুরে বেড়ায়, না খেয়ে থাকে। শুধু পেট চুক্তিতে ওরা কাজ করে, পেটে ভাতে ওরা থাকে, রাস্তাঘাটে ভিক্ষা করে খায়। 5 লক্ষের মতো শিশু। হতভাগা জাতি আমরা আজও পর্যন্ত 5 লক্ষ শিশুর ঘর দিতে পারি নাই, তার খাবারের নিশ্চয়তা দিতে পারি নাই, তার স্বাস্থ্যের নিশ্চয়তা, চিকিৎসা নিরাপত্তা দিতে পারি নাই, তার লেখাপড়ার নিরাপত্তা দিতে পারি নাই। আমাদের দেশের 80 লক্ষ যুবক বেকার পড়ে আছে, আজ পর্যন্ত তার কর্মক্ষমতা, কর্মশিক্ষা আমি দিতে পারি নাই। আজ বিদেশ থেকে ছেলেরা পরিশ্রম করে 10 বছর খাটুনি খেটে তারপরে বাড়ি আসে। আসার সময় ওর বিমানবন্দর থেকে তার লাগেজ কেটে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে পারে। বিমানবন্দরের মতো সিক্রেট জায়গায় আজ পর্যন্ত আমরা চোর ধরতে পারি না। এই কথা বলেন না কেন? কি বলবো আপনাকে? কি বলবো আপনাকে? বলেন। আমরা সেই মুসলিম জাতি, আমরা আরেক ভাইয়ের সম্পদ চুরি করে লাগেজ কেটে তারপরে চুরি করে।
লজ্জা করা উচিত। মুসলিম মসজিদের থেকে জুতা চুরি করে, মুসলিম মসজিদের বাক্স কেটে আল্লাহর ঘরে টাকা চুরি করে নিয়ে তারপরে সে খাবার খায়। লজ্জা করা উচিত। মুসলমান, আপনি আল্লাহর আইনের নীতিতে আসেন। খোদা যে আইন দিয়েছে সেই আইনে আসেন। মনে রাখবেন, খোদার কাছে ফিরে চলে যেতে হবে। এত নসিহত, এত ওয়াজ, এত কিছু, তারপরে দেশের মুসলমানের পরিবর্তন হয় না। কেন হয় না নিজেও বুঝি না। না, পৃথিবীর কোন দেশে এত ওয়াজ মাহফিল নাই। আমি মালদ্বীপে গেছি, কোনো ওয়াজ নাই। শুক্রবারে জুমার দিনে বয়ানও নাই। কি আশ্চর্য! অথচ মুসলমান মেয়েরা, ছেলেরা রাত 2টা-3টার সময় রাস্তা দিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটতেছে, কেউ ধরেও না, ছয়ও না, কিচ্ছু বলে না। জিজ্ঞেস করলাম, বাংলাদেশে রাত 10টার পরে একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দিলে এখান থেকে এই চৌমুহনী থেকে মেয়েটা ঢাকা শহর পর্যন্ত যাবে, 100% এদেশে নিরাপত্তা দিতে পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না। অথচ দেশ সমুদ্র বেষ্টিত একটা দেশের ভিতরে তারা শুধু মাছ বিক্রি করে আর পর্যটন শিল্পের উপর নির্ভর করে তারা আজকে পৃথিবীর এক ধনী দেশে পরিণত হয়ে গেল। আর আমরা এখনো পর্যন্ত ভিক্ষা করেই খাই। কি কথা কর না কেন? জোরে বলেন। কোনো সমস্যা নেই, সমস্যা এক জায়গায়, সেটা দুর্নীতি। আমরা হুজুররা আসি মিলাদ নিয়ে এত পর্যন্ত ঝগড়া করতেছি। এক হুজুর আসছে, মিলাদ বন্ধ করতেই হবে। ব্রাহ্মণবাড়িয়ার মিলাদুর নবীর র্যালিতে গেলে আর এক হুজুর লাঠি নিয়ে বসে থাকে, ওকে মারতেই হবে। আরে হুজুর, কি হুজুরের হুজুর? ও লাঠি নিয়ে বসে আছে। ও মনে করছে লাঠি দিয়ে মিলাদুন নবী বন্ধ করলে ধর্ম প্রতিষ্ঠিত হবে। সাথা তোকে এই বিদ্যা কে শিখিয়েছে? এই বেটা, এদেশে আসছে একটা মিলাদ দোয়া বন্ধ করার জন্য। আর এক গ্রুপ নতুন তৈরি হয়েছে, 8 টাকা তারাবি বানাইতেই হবে। ও আদা জল খেয়ে একবারে উঠে পড়ে লাগছে, ওর তারাবি বানাইতেই হবে 8 টাকা। তো যুদ্ধ করে কত কোরআন হাদিসের দলিল দিয়ে থাকবো, বহস করবো, 8 টাকার তারাবি বানাইতে হবে। হযরত ওমর যদি আজকে বেঁচে থাকতেন, জুতা দিয়ে বাইরে ওর 8 টাকার তারাবির বিদ্যা শিখাই দিত। কিভাবে বললে আপনি বুঝবেন আমি জানি না, কিন্তু আমাদের কাজ কি ছিল বলেন তো? আমাদের কাজ কি মিলাদ বন্ধ করা? আমার কাজ কি দোয়া বন্ধ করা? সব আলেমরা, সব পীর মাশায়েখরা যদি এক জায়গায় বসে বলতো, আসেন আমরা সিদ্ধান্ত নেই, কোনো ঘুষ করে জানাজা পড়বো না, কোনো ঘুষ করে টাকা দিয়ে মসজিদ বানাবো না, কোনো ঘুষ করে টাকা মাদ্রাসায় নিব না, ওর জানাজায়ও যাব না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ যদি ঘুষ কবর দেওয়া যায়, এদেশের দুর্নীতি ঘুষ যদি কবর দেওয়া হয়, কবর দিয়ে একবারে শস্যে ছিটাইয়া পানি ঢাইলে দিয়ে যদি চলে আসতে পারি, আল্লাহর কসম করে বলি, এদেশের একজন মানুষকে ভিক্ষা করতে হবে না। আমরা যে জীবনে আছি এটা যেমন সত্য, কবরের জিন্দেগিও এরকম সত্য। আমরা এই দুনিয়াতে আসার আগে রেহেমের জিন্দেগিতে ছিলাম, মার পেটের ভিতরে। মায়ের রেহেমের জিন্দেগি যেমন সত্য, আমরা দুনিয়ার জিন্দেগি যেমন সত্য, রুহের জিন্দেগি তেমন সত্য। রুহের জিন্দেগি থেকে আল্লাহ রেহেমের জিন্দেগিতে আনলেন, রেহেম থেকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আনলেন, দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহ কবরের জিন্দেগিতে নিবেন, কবরের জিন্দেগি শেষ হলে আল্লাহ আখিরাতের জিন্দেগিতে নিবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষের কি শেষ? একসাথে বলেন, মানুষের কি শেষ? না, শেষ নাই, শেষ নাই। মানুষের ইন্তেকালের পরে কবরের আরেকটা জীবন শুরু হয়, আরেকটা জীবন। এই জন্য জিন্দেগি সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই কোরআন আল্লাহ বলছেন, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ভালো করে শুনেন, প্রশান্ত আত্মা। আত্মা দুই ধরনের, আপনার বডির ভিতরে আত্মা দুই ধরনের, একটা হচ্ছে নফসে মুতমাইন্না আর একটা নফসে আম্মারা। এই নফসে মুতমাইন্না আপনাকে নামাজের দিকে নিবে, হালালের দিকে নিবে, আল্লাহর দিকে নিবে, নবীজির গোলামের দিকে নিবে।
আর আরেকটা আছে নাফসে মুতমাইন্না, এটা আপনাকে নবীর গোলামি থেকে, আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করে শয়তানের দিকে নিয়ে যাবে। নাফস দুই ধরনের, নাফসে মুতমাইন্না, নাফসে আম্মারা। একটা আপনাকে আল্লাহর দিকে নিবে, আর একটা শয়তানের দিকে নিবে। একটা আপনাকে আল্লাহর দিকে নেবে, আর একটা শয়তানের দিকে নিয়ে যাবে। এই জন্য যে আল্লাহর দিকে নেবে নাফস, সেই নাফসকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আমি তোমার উপরে খুশি আছি। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। ওলিদের ইন্তেকালের পরে তাদের কি শেষ? এই আয়াত থেকে কি বুঝেন? যারা বলে ওলি মরে গেলে কিছু থাকে না, ও গর্ধব কোরআনের আয়াতও বুঝে না। এই কথা কেন জোরে বলে, ও কোরআনের আয়াতও। তো ওলিরা কার সন্তুষ্টির দিকে যায়? আল্লাহর। একসাথে বলেন, কার সন্তুষ্টি? যখন কোন ওলি আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তারপরের অংশে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি সেই স্থানে আসো, ওই জায়গা আমি তোমার জন্য নির্বাচন করে সুন্দর করে বাসস্থান নির্মাণ করছি। পৃথিবীতে আল্লাহ আপনাকে যেইভাবে বাসস্থান দিছে, উপযোগী বাসস্থানের উপযোগী করছে, সূর্যকে নির্মল করেছে, শীত দিয়েছে, গরম দিয়েছে, আলো দিয়েছে, আধার দিয়েছে, রাত দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, খাবার দিয়েছে, ফল দিয়েছে, আনন্দ দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, কষ্ট দিয়েছে, আশা দিয়েছে, আকাঙ্ক্ষা দিয়েছে, যাতনা দিয়েছে, মোহনা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, কলিজায় শান্তি দিয়েছে, আবার ব্যথাও দিয়েছে। কিন্তু জান্নাতের সেই আবাসে কোনো দুঃখ থাকবে না, শুধু সুখ থাকবে। ফাদখুলি ফি ইবাদি, আমি আমার সন্তুষ্টির দিকে এসে আমার ওলিরা যেখানে ইবাদত গুজারিরা বেহেশতে থাকবে, তুমি সেই বেহেশতের ভিতরে চলে আসো। আমি তোমার জন্য এক চিরস্থায়ী আবাস তৈরি করে রাখছি। সেই আবাস সম্পর্কে আল্লাহ কোরআনের অন্য আয়াতে ওয়াজ করলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের জন্য পুরস্কার স্বরূপ একটা জান্নাত নির্মাণ করছি, আর একটা বাসস্থান। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরপরের বাসস্থানের নাম কি? কবর। কবরের ভিতরে আল্লাহ আপনার জন্য একটা বাসস্থান নির্মাণ করছে, এটার নাম জান্নাত। এই বাসস্থানের নাম কি? জোরে বলেন। এখন যেই বাসস্থানে আছেন এটার নাম কি? দুনিয়া। যেই বাসস্থানে আপনি আছেন এই বাসস্থানের নাম কি? দুনিয়া। দুনিয়ার বাসস্থানে আসার আগে আপনি আরেকটা বাসস্থানে ছিলেন, মায়ের রেহেমের ভিতরে। এই বাসস্থানের নাম হচ্ছে রেহেমের, আলমুর রেহেম, রেহেমের দুনিয়া। কতদিন আসছিলেন জানেন? 4 মাসের সময়। তার আগে আল্লাহ আপনার কি দিয়ে বানাইছে? ইয়া রব। এর বিশ্লেষণ করলে আপনি ভাববেন যে দুনিয়া আমার জন্য কিচ্ছু না। আমি বলতেছি, এর আগে আল্লাহ আপনাকে যেটা দিয়ে বানাইলেন, থুতু নিক্ষেপ করার পরে হাতের ভিতরে ফেলাবেন, যেমন দেখা যায় ওইরকম নির্গত নির্যাস একটা পানি আল্লাহ কোরআনে তার পরিচয় দিয়েছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মাইন মাহিন
মক্কায় গেলে দেখবেন হাজিদেরকে মানুষেরা পানি খাওয়া, হ্যাঁ ইয়া হাজি মুইয়া মুইয়া, হাজি মুইয়া মুইয়া। আমাদের দেশে নোয়াখালীরা কয় পানির গায়ে হানি খাইতানি, হানি খাইতানি, হানি হানি। তো আরবিরা পানিরে কয় হানি। কি হাজি মুইয়া মুইয়া মুইয়া, হাজি মুইয়া। মা উন শব্দের অর্থ হচ্ছে পানি, বুঝছেন? কি হাজি মুইয়া মুইয়া। মিম্মা ইম্মাহিন, নির্গত নির্যাস পানি থেকে। আপনার বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন। কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে, আপনার কিচ্ছু ছিল না। আপনি দুনিয়াতে কোনো অস্তিত্বই ছিল না, আপনি পানির ভিতরে ছিলেন। ওইখান থেকে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, পিতা দিয়েছেন, মা দিয়েছেন, দুনিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে অহংকার। কথা কন না, ঠিক না বেটা? নিকৃষ্ট কাজের নাম কি? একসাথে বলেন, জোরে বলেন, নিকৃষ্ট কাজের নাম কি? জোরে বলেন, নিকৃষ্ট কাজের নাম কি? যে কাজের জন্য শয়তানের 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়েছে। ঠিক। কত লক্ষ বছর ইবাদত গেছে? 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর ইবাদত চলে গেছে। এটা মানুষের ভিতরে বেশি কাজ করে, প্রচুর পরিমাণে কাজ করে। হঠাৎ যদি কারো আঙ্গুল ফুলে কলা গাছ হয়, হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে সে আর দুনিয়ার দিকে তাকায় না, হ্যাঁ আসমানের দিক তাকাইতে থাকে। কথা ঠিক আছে কিনা? এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বুঝতে পারছেন? হঠাৎ বিদেশ থেকে যাইয়া অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, গ্রামের মানুষ ওনার চিনে না। আগে কিন্তু লাকড়ি গুছাইছে। কথা ঠিক আছে কিনা? আগে লাকড়ি গুছাইছে, এখন কোটি কোটি টাকার মালিক দুনিয়াত কাউরে চিনে না। আহা, আল্লাহ আমাদেরকে এই জন্য জিজ্ঞেস করছেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো তো? আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন, সৃষ্টি কে করছে? একসাথে বলতে হবে, কে করেছে? তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? বিধান মানব কার? হিসাব সহজ, বরাবর হিসাব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ইকোটা আর একটু কমাই দাও, বাহির থেকে দূর থেকে ওরা বুঝতে পারবে না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
বটতলাবাসী নাকি চৌমোহনীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন ডাক দিলেন, হে বান্দা, এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছি, যেখানে চক্ষু দেওয়ার সেখানে চোখ দিয়েছি। দেখেন তো, মনোযোগ দিবেন। আমার চোখ রাত্রিবেলা ঘুম থেকে সকালবেলা যখন উঠি, চোখের কোনায় ময়লা জমে থাকে। বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনার চোখের কোনায় বুঝি ময়লা জমে না? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীর যিনি বিশ্ব সুন্দরী আছে, একেবারে বেশি সুন্দর যে বেডি, আমাদের পৃথিবীতে এখন যেই বেডি বেশি ল্যাংটা হতে পারে, ওই বেডি হইছে বিশ্ব সুন্দরী। আচ্ছা বলেন তো, এই বিশ্ব সুন্দরীর চোখের কোনায় বুঝি ময়লা জমে না? জমেনি? মক্কা শরীফের ইমাম যিনি হযরত শেখ আব্দুর রহমান সুদাইসি, ওনার চোখের কোনায় বুঝি ময়লা জমে না? ওনার চোখের কোনায় ময়লা জমে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো, আমার নবীজির চোখের কোনায় কি ময়লা জমতো? আমার নবীজির মুখ থেকে কি গন্ধ আসতো? আমার রাসূলের থুতু মোবারক থেকে কি গন্ধ আসতো? আমার নবীজির পায়খানা পেশাব মোবারক থেকে কি গন্ধ আসতো? বলেন তো। যদি প্রেসিডেন্ট পুতিন আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, ভাইজান আমার সৌদি আরবের রাষ্ট্রপ্রধান যিনি রাজা আছেন তিনি বলেন, মক্কা মদিনার ইমাম সাহেবগণ আর বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর কথা বলেন না কেন, ও প্রিয় ভাইরা আমার, সবার শরীর থেকে গন্ধ আসে, সবার শরীর থেকে দুর্গন্ধ আসে। 3 দিন 7 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসবে। কিন্তু আমার রাসূল কারীমের শরীর মোবারক থেকে, জেসমিন থেকে মিশকের ঘ্রাণ আসতো। চমৎকার চমৎকার ঘ্রাণ এসে আমার রাসূল কারীমের পবিত্র জিসম থেকে, পেশাব এবং পায়খানা মোবারক থেকেও ঘ্রাণ আসতো, জবান মোবারক থেকে ঘ্রাণ আসতো, থুতু মোবারক থেকে ঘ্রাণ আসতো, এমনকি নবীজির পোশাক মোবারক থেকে ঘ্রাণ আসতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝার অনেক কিছু আছে। যেই চোখ আল্লাহ সৃষ্টি করলেন, এই চোখের কোনা দিয়ে সবার পানি আসে। এখন বলেন তো, যে চোখের ভিতর থেকে পানি আসে, ওই চোখের ভিতর থেকে ময়লা আসে, সেই চোখের ভিতরে নূর, নূর দিয়ে আল্লাহ দুনিয়া দেখার সুযোগ যিনি করে দিলেন, একসাথে বলেন তো সেই রবের নাম কি? হিসাব একবারে বরাবর। এই জন্য আল্লাহ বললেন, ফাসাওয়াকা, আমি সুবিন্যস্ত করেছি, যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে দিয়েছি। 5টা আঙ্গুল আল্লাহ সমান করে দেন নাই, 5টা আঙ্গুল সমান করে দেন নাই। ইচ্ছা করলে একটা বেঁকা করতে পারেন, 5টা আঙ্গুল সমান করেন নাই। একটা আঙ্গুল যদি নাও থাকে 4টে দিয়ে চলতে পারবেন, আরো একটা যদি না থাকে 3টে দিয়েও চলতে পারবেন, আরো একটাও যদি না থাকে বাকি 2টে দিয়েও চলতে পারবেন, অথবা বাকি 4টা আঙ্গুল যদি নাও থাকে, একটা আঙ্গুলও থাকে, তারপরও একটা আঙ্গুল দিয়ে চলতে পারবেন। দেখেন বর্তমান বিজ্ঞান আপনার হাতের আঙ্গুলের ছাপ নেয়। পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না। পৃথিবীর কারো চোখের সাথে কারো চোখের ছাপ মিলে না। পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না। বলেন তো, এই আঙ্গুলের ছাপ যিনি তৈরি করে দিলেন, কোন আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। বিজ্ঞান 1 আঙ্গুলের ছাপ নিল, তারপরও পোষায় না। এরপরে 5 আঙ্গুলের ছাপ নিল, এরপরেও পোষায় না। এরপরে আরো 5 আঙ্গুলের ছাপ নিল। পৃথিবীর 10টা আঙ্গুলের ছাপ আপনি দিয়ে দিলেন, দুনিয়ায় কারো আঙ্গুলের ছাপের সাথে আপনার আঙ্গুলের ছাপ মিলবে না। বলেন তো, এই পৃথিবীতে মানুষের সুবিন্যস্তকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। আপনি 1000 বছর চেষ্টা করলো আমার ছাপের সাথে আপনার ছাপ আপনি মিলাইতে পারবেন না। চৌমোহনীবাসী ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন বলেন, ফাআদালা,
আমি তোমাকে শক্তিশালী করলাম, সুঠান করলাম। আচ্ছা বলেন তো, আমাদের বয়স কি আমরা ধরে রাখতে পারি? আমাদের চুল পাকাটাকে আমরা বন্ধ করতে পারি? বলেন তো, আমার চোখের পাওয়ারটাকে কি আমি ধরে রাখতে পারি? আমার যৌবনকে আমি ধরে রাখতে পারি? আপনি যত এক্সারসাইজ করেন না কেন, যত পুষ্টিকর খাবার খান না কেন, বৃদ্ধতা আপনার জীবনে আসবে, যৌবন একদিন শেষ হয়ে যাবে, রক্ত এক সময় ঠান্ডা হয়ে যাবে। এ মুসলমান, আমার জীবনের হায়াত আমি ধরে রাখতে পারলাম না, আমার স্বাস্থ্য আমি ধরে রাখতে পারলাম না, আমার চোখ আমি ধরে রাখতে পারলাম না, আমার চুলগুলি দিন দিন সাদা হচ্ছে, আমি কালো ধরে রাখতে পারলাম না, আমার চেহারার সৌন্দর্য ধরে রাখতে পারলাম না। একেবারে ছোট্ট কালে 2 মাসের বয়সে যে চেহারা ছিল, এখন সেই চেহারার সাথে সেই চেহারার মিল হবে না। এই সৌন্দর্য, এই চেহারার পরিবর্তন আল্লাহ করে দিলেন। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁটের মিল নাই। এই যে শক্তি দিলেন আল্লাহ, এই শক্তিটা দেখা যায় না, এই শক্তিটাকেও ধরা যায় না, কিন্তু আপনার হাতের মধ্যে শক্তি আছে, আপনার আঙ্গুলের মধ্যে শক্তি আছে, আপনার জবানে শক্তি আছে, আপনার চোখের মধ্যে শক্তি আছে, আপনার শরীরের মধ্যে শক্তি আছে। প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন, প্যারালাইসিস রোগী তোমার জীবন কেমন? বলবে আমার জীবনের কোনো মূল্য নাই। বলে এই জীবনের কোনো দাম নাই। যদি সে হাজার হাজার কোটি টাকার মালিকও থাকে, তারপরও তার জীবনের কোনো দাম নাই। সে যদি তামাম দুনিয়ার মালিকও থাকে, তারপরও তার জীবনের কোনো মূল্য নাই। কারণ সে প্যারালাইসিস রোগী, তার অর্ধাঙ্গী রোগ হয়ে গেছে, পা পড়ে গেছে, হাত পড়ে গেছে, পায়ে শক্তি নাই, হাতে শক্তি নাই। তাহলে আপনি বলেন তো, এই শক্তি কি আমরা দিলাম না আল্লাহ দিল? মহিমাসী ভালো করে বুঝে যাবেন, ভালো করে শোনা যাবেন। তাহলে বলেন তো, আমাদের আছে কি? আমাদের কিছু আছে? তাহলে সব কার? আসতে কেন না, ডরে ডরে কেন না, সব কার? আমাদের আছে কি? 20 বিঘে জমির মালিক হলে এ বেটা লাটসাপ হয়ে গেছে, এর ধারে কাছ দিয়ে মানুষ যাইতে পারে না। চিনোস নি আমারে বেটা? কি কথা ঠিক আছে কিনা? এই চিনোস নি আমারে? চিনোস? চেহারাটা দেখতে রাখিস আমি কেডা? বাপরে বাপ, কি চেহারা দেখতে হবে? তার কি দেখা লাগবে? তার কি দেখতে হবে? তারও যে যন্ত্রপাতি আছে, আমারও একই যন্ত্রপাতি আছে। কি কথা ঠিক আছে কিনা? তারও যে বডি আছে, আমারও একই বডি আছে। হেতেও যে রবের কাছে ধরা খাবে, আমরাও সেই রবের কাছেই ধরা খাবো। হেরে যে আজরাইলি নিবে, আমারও সেই আজরাইলি নিবে। তারে যে 3.5 হাত কবরে দিবে, আমারও সেই 3.5 হাত কবরে দিবে। তারে যে 3 টুকরা কাফন দিবে, আমারও একই 3 টুকরা কাফন দিব। তো দেখার কি আছে? কি কথা কর না কেন? তো দেখার আছে কি? দেখার তো কিছু নাই, দেখার কিছু নেই, তো দেখার কিচ্ছু নেই, মানুষ বুঝে না। চৌমুহনীবাসী ভালো করে শুনে যাবেন, বাজারে রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আমি কথাগুলি সর্বপ্রথম আপনাদের কাছে নিয়ে আসলাম, কেন আনলাম বুঝাচ্ছি আপনাকে। ও বন্ধু, মায়ের রেহেমের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ এক সামান্য পানি থেকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। পৃথিবীর কোন ডাক্তারের নিয়মে রিফাইন করেন নাই। আল্লাহ এই কোরআনে বললেন, ফি কারারিম মাকিন, 7 জন জরায়ুর ভিতরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আপনাকে রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন, রক্তপিণ্ড দিলেন। রক্তপিণ্ড থেকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছি। ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। পৃথিবীর কোন ডাক্তারের নিয়মে আল্লাহ রিফাইন করেন নাই, আল্লাহ নিজের ইচ্ছায় রিফাইন করলেন। নিজের ইচ্ছায় আল্লাহ আমার স্ট্রাকচার তৈরি করতে লাগলেন। আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো। একদিনও কম হবে না, একদিনও বেশি হবে না, 1 সেকেন্ডও কম হবে না, 1 সেকেন্ডও বেশি হবে না। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে আপনাকে আর আমাকে
আমারও আপনার পানি সৃষ্টি করার আগে আল্লাহ রক্তপিণ্ডটাকে মা এবং বাবার শরীর থেকে নির্গত নির্যাস পানি মিম্মা মাহিন ধাবমান এক পানি, এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন 40 দিন। এরপরে রক্তপিণ্ড হলো, আরো 40 দিন রিফাইন করলেন। এরপরে গোশতখণ্ড হলো, আরো 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 12 120 দিন হয়ে গেল। একদিন বেশি হবে না, একদিন কম হবে না, 1 সেকেন্ড বেশি হবে না, 1 সেকেন্ড কম হবে না। 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে দিয়ে রুহু নামক ইঞ্জিনখানা আপনার আর আমার বডির মধ্যে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আছে কি? জোরে বলেন আসেনি কিছু? কতক্ষণ আমাদের আসেনি কিছু? বুঝে যান আমাদের কিচ্ছু নেই। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কিচ্ছু নেই আমাদের। ভালো করে বুঝে যান আমাদের কিচ্ছু নেই। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ 120 দিনের মাথায় ইঞ্জিনটা ফিট করে দিলেন। রুহু আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। যতদিন ইচ্ছা হবে ততদিন দুনিয়ার ভিতরে আল্লাহ রাখবেন। বন্ধু খুব মনোযোগ দেন। রুহের জগতে ছিলাম, কাফেররা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তো বলে দেন তো রুহু আল্লাহ কি দিয়ে বানাইছে, রুহু কি? তখন আল্লাহ পাক নাজিল করলেন এই কোরআনে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর, মুশরিকরা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে যাবে, আমি আল্লাহর হুকুমে আসবে, এটা আমি আল্লাহর হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি আল্লাহর হুকুম। এই জন্য কোন দিক দিয়ে আসলো দুনিয়ার কেউ দেখবে না, কোন দিক দিয়ে যাবে দুনিয়ার কেউ দেখবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু আছে এটা সত্য, ছিল এটা সত্য, মার রেহেমের মধ্যে ছিলাম এটা সত্য, দুনিয়াতে আসছি এটা সত্য। আচ্ছা বলেন আমরা কার হুকুমে আসলাম? একসাথে বলেন কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? তাহলে চলবো কার হুকুমে? আরো জোরে বলেন চলবো কার হুকুমে? তাহলে দুধের সাথে পানি মিশাই কেডা? আল্লাহ মিশাইনি, ভুলে যায় না। দুধের সাথে পানি কেডাই মেশায়? ঘুষ কেডাই খায়? কুত্তা কেডাই খায়? তো ঘুষ খাওয়ার কারণে কত মানুষের চোখের পানি ঝরা হচ্ছে নিজেও জানে না। মনে কিছু নিয়েন না। আমাদের দেশে কিছু অন্ধ আছে, এই অন্ধের টাকা কিছু মানুষ মেরে খায়। কিছু বোবা আছে, কথা বলতে পারে না, ওদের জন্য রাষ্ট্র কর্তৃক কিছু বরাদ্দ থাকে, এই টাকাগুলি কিছু মানুষ মেরে খায়। আমার দেশের কিছু ল্যাংড়া আছে, ওদের জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ হয়, ওদের টাকাগুলো মেরে খায়। আমাদের দেশে কিছু বিধবা আছে, ওদের জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ হয়, কিছু মানুষ চুরি করে খায়। আমাদের দেশের বৃদ্ধ আছে, যাদের জন্য রাষ্ট্র বরাদ্দ করে, ওদের টাকাগুলো কিছু মানুষ মেরে খায়। আমাদের দেশে কিছু এতিম শিশু বাচ্চা আছে, ওদের জন্য রাষ্ট্র বরাদ্দ করে, কিছু মানুষ ওদের টাকাগুলো মেরে খায়। আমাদের দেশের বন্ধু কিছু মিসকিন ভিখারি আছে, ওদের জন্য রাষ্ট্র কিছু বরাদ্দ করে, কিছু মানুষ এদের টাকা মেরে খায়। বলেন তো, আমার কাছে জবাব দেন তো, ও মানুষ আল্লাহ তাকে বানাইলো, ল্যাংড়াকে আল্লাহ বানাইলো, বোবাকে আল্লাহ বানাইলো, কানাকে আল্লাহ বানাইলো, ও বন্ধু মিসকিনকে আল্লাহ বানাইলো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? সম্মানিত হাজিরানি মজলিস, আজকে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং চৌমুহনী বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি
আল্লাহ সরাত মানুষ সাধারণ হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছে। আজকের অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী আল্লাহ সরাত মানুষ সাধারণ সাহেবকে প্রধানমন্ত্রী ভাষণ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমাদের যুবরাজ্য পরিবার পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান যারা মাহবুব রহমান সোহাগ ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে হুজুরের আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা চল মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হয় না জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম হাজিরিন, এরকম কিছু মানুষের অর্থগুলি যারা মেরে খায়, আচ্ছা বলেন তো তারা খোদার দরবারে কি জবাব দিবে, কি জবাব তার হবে? অথচ আল্লাহ বলেন বান্দারে শোনো তো, তুমি মায়ের রেহেমের মধ্যে ছিলা, 120 দিন মাথায় তোমার রুহুখানা ফুকিয়ে দেওয়া হলো। আমরা আল্লাহর হুকুমে আসছি, আমরা আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুমের বাহিরে আমাদের যাওয়া যাবে না। ও বন্ধু, আপনাকে আর একটু বুঝাই, ভালো করে শুনবেন। যখন রুহুখানা মায়ের রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ দিলেন, ফুকিয়ে দেওয়ার পরে আমার লড়াচড়া শুরু হয়ে গেল। আমি লড়াচড়া মার পেটের মধ্যে শুরু করলাম। জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন, জিব্রাইল 4টি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর, সে পৃথিবীতে কোন দিন পর্যন্ত কত সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবে, এই নির্দিষ্ট সীমানা তুমি আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহকে বলবে আল্লাহ আরো 10 সেকেন্ড টাইম দেন? এই কোনো সুযোগ নাই। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক ডাক দিলেন জিব্রাইল রে, আমার বান্দার জন্য তুমি এই প্রথম নম্বরে লিখে দাও কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবে, কয়দিন কতদিন পর্যন্ত কত বছর সে হায়াত পাবে, আমার বান্দার জন্য তুমি নির্দিষ্ট করে দাও। এর 1 সেকেন্ড বাহিরেও যাবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ যেইভাবে আপনার মৃত্যু লাগবে সেইভাবে আপনার মৃত্যু হয়ে যাবে। যতদিন পর্যন্ত আল্লাহ লাগবে ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। 1 সেকেন্ড আগেও যেতে পারবেন না, 1 সেকেন্ড পরেও আসতে পারবেন না। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে, যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। তাহলে বলেন তো আমাদের আছে কি? কিছু আছে? পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট বর্তমান 3 জন। একজনের নাম ট্রাম্প। পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে তারা থাকে, লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন, যাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। প্রেসিডেন্ট শি জিনপিং, লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। খুব মনোযোগ দিবেন। প্রেসিডেন্ট শি জিনপিং পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকেন। সৌদি আরবের বাদশাহ একেবারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে তিনারা থাকেন। ভাই আমার, প্রশ্ন করি জবাব দিবেন। আল্লাহর নির্দিষ্ট সীমানা যখন চলে আসবে,
পৃথিবীর সব শক্তি মিলেও কি তাদেরকে ধরে রাখতে পারবে? নিয়ে যাবে আল্লাহ। ওই যে আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। বন্ধু, এই জন্য আল্লাহ বলেন কুলির রুহু মিন আমরি রাব্বি। হুজুর আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম, আমার হুকুমেই সে যাবে, আমার হুকুমেই সে থাকবে, আবার আমার হুকুমেই তাকে নিয়ে আসা হবে। উপায় নাই, কোন সুযোগ নেই। লা শাক ওয়া লা রাইবা, কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নেই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, সব আমার রবের হাতে। যাহা ভাগ্যে দিয়েছে তাহা হবে। অনেকে বলে ভাগ্য আমাদের হাতে নাই, ভাগ্য আল্লাহর হাতে না, ভাগ্য আমরা নিজেরা বানাই। এটা ডাহা মিথ্যা কথা। যদি নিজেরা বানাই থাকেন তাহলে আপনি এই কচু শাক দিয়ে ভাত খাইতেন না, সবসময় গরুর গোশত দিয়ে খেতেন। কি কথা ঠিক আছে কিনা? ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে ভিখারি জীবনে ভিক্ষা করতো না। কথা ঠিক আছে কিনা? ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে কেউ রোগী হতো না, হসপিটালের বেডে পড়ে কাতরাইতো না, নিজেকে নিজে সুস্থ রাখতো। ভাগ্য যদি নিজের হাতে থাকে তাহলে বিদেশে যাইয়া প্রচন্ড রোদের ভিতরে কোন ব্যক্তি, কোন যুবক পরিশ্রম করতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে বন্ধা নারী জীবনে কোনোদিন বন্ধাত্ম হতো না, সে তার নিজের পেটে বাচ্চা জন্ম দিতে পারত। কি কথা কন না কেন? ভাগ্য কি আমাদের হাতে না রবের হাতে? রবের হাতে ভাগ্য। অনেকে বলে ভাগ্য আমরা তৈরি করি। কে কইছে তুমি ভাগ্য তৈরি করবে না? বিরাট ভাগ্যওয়ালা। এই জন্য তাকদীরকে যে অস্বীকার করে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। সে কদারিয়া, কাদেরিয়া না, কিন্তু কাদেরিয়া হচ্ছে হুজুর গাউসে পাকের নামে তরিকতের নাম। কদারিয়া একটা ফেরকা আছে, কদারিয়া, এরা তাকদীরকে অস্বীকার করত। তারা বলতো ভাগ্য আমাদের হাতে, আল্লাহর হাতে কোনো তাকদীর নেই, ভাগ্য আমরা নির্মাণ করি। এটা মিথ্যা কথা। পৃথিবীতে কারো হাতে কোনো ভাগ্য নেই, ভাগ্য আল্লাহর হাতে। প্রথম নম্বর আল্লাহ লিখে দেন কতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন। আল্লাহ প্রথম নম্বর আপনাকে লিখে দেবে মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায়। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় কত সময় বেঁচে থাকবেন। দেখেন না, কিছু বাচ্চা মার পেট থেকে জন্ম নেওয়ার পরেই পৃথিবীতে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা পরে মারা যায়, আছে না? ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে মা বাচ্চাকে বাঁচায় রাখতে পারত। যদি ভাগ্য নিজেদের হাতে থাকতো তাহলে ডাক্তাররা বাচ্চাকে বাঁচাইতে পারতো। তাহলে পৃথিবীতে কোনো ডাক্তারের প্রয়োজন ছিল না। এটা ডাহা মিথ্যা কথা। মানুষ বুঝে না, মানুষ বুঝে না। মাঝে মধ্যে কি বলে সে নিজেও জানে না, সে যে কি বলে সে নিজেও বুঝে না। এ ভাগ্য আমাদের হাতে না, এটা রবের হাতে। প্রথম নম্বর আল্লাহ লিখে দিলেন তুমি কতদিন পর্যন্ত বেঁচে থাকবা। 2 নম্বরটা শুনে যান। এই জন্য আল্লাহর নির্দিষ্ট সীমানার বাহিরে আমরা কেউ যেতে পারবো না, কারো পক্ষেই সম্ভব না। আর নির্দিষ্ট সীমা চলে আসলে থাকতেও পারবো না। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। বলে কেন? আল্লাহর বিধান ওটা, আমি তোমাকে নিয়ে যাবো, আমার আমর শেষ, হুকুমে আসছে। তো খোদার হুকুমে যেহেতু দুনিয়াতে আসছেন তো খোদার হুকুম মানতে হবে। কথা ঠিক আছে কিনা? খোদার হুকুমে যেহেতু দুনিয়াতে আসছেন, খোদার হুকুম আপনাকে মানতেই হবে। খোদার হুকুম মানতেই হবে আপনাকে। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। আল্লাহ মহা গ্রন্থের ভিতরে যাহা হালাল করেছে তাহা হালাল, যাহা হারাম করেছে তাহা হারাম, যাহা মানতে বলেছে তাহা মানতে হবে, যাহা ছাড়তে বলেছে তাহা ছাড়তেই হবে। এই বিধানকে আপনাকে মেনে চলতেই হবে। বিকল্প কোনো রাস্তা নেই। যদি বুঝে থাকেন বিকল্প কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। মানুষ বুঝে না, তাই আমি আপনাকে এত সময় সামথিং কিছু বুঝাইছি। রবের কালাম যদি আমি, রবের বিধান, এই সৃষ্টির যদি তাম পৃথিবীর মানুষকে হাতে কলম দেওয়া হয়, তাম নদী সাগরের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়,
তাম ভূপৃষ্ঠ থেকে শুরু করে আরো বহু ভূপৃষ্ঠ দিয়ে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, মানুষ লেখবে, কিন্তু রব্বে করিমের এই কুদরত লেখে লেখে শেষ করতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, পারবে না। আল্লাহ পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশ সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করার পরে কুরসি সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করার পরে কলাম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে রব বলেন উক্তুব, তুমি লেখো। কলম বলেন ইয়া রব, কি লিখবো? বলে মাকাদির আল খাল, তুমি সৃষ্টির তাকদীর লেখো। আপনার বাড়িতে যে বিড়ালটা আছে, বিড়ালটা কি পরিমাণে খাবার খাবে সেটা আল্লাহ বরাদ্দ করেছেন। আপনার বাড়ির যে কুকুরটা আছে, ও কি পরিমাণে খাবে সেটাও আল্লাহ বরাদ্দ করেছেন। ভাগ্য মানুষের হাতে থাকে না, তাহলে আপনার বাড়ির কুকুরের ভাগ্য আপনার হাতে থাকতো, আপনি কুকুরের ভাগ্য আপনার হাতে থাকতো। নেভার, ভাগ্য মানুষের হাতে থাকে না, ভাগ্য সৃষ্টির হাতে থাকে না। তাহলে কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবার অন্বেষণ করতো না। কোন সৃষ্টির হাতে কোনো তাকদীর থাকে না, তাকদীর আল্লাহর হাতে। আর রব বললেন উকতুব, তুমি লেখো মাকাদির আল খাল, সৃষ্টির তাকদীর তুমি লেখো। বলে রব কি লিখবো? বল তাকদীর লেখো। কুকুর কি পরিমাণে খাবে, কয়টা বাচ্চা দিবে তাও তুমি লেখো, কুকুরের ভাগ্যে কি আছে তাও তুমি লেখো, নদীতে পুকুরে কি পরিমাণে মাছ হবে, কোন মাছের কি ভাগ্য আছে, কি খাবে, কতটুকুন খাবে, কতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে, তার স্বাস্থ্য কেমন হবে, পুষ্টি কেমন হবে, তার বাচ্চা কয়টা হবে, ডিম কতগুলি দিবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ লেখছেন আপনার বাড়িতে গাছ কয়টা জন্ম হবে, গাছে কি পরিমাণে ফল হবে, ফুল হবে, এবং গাছের কয়টা পাতাকে কয়টা পোকায় খাবে, কোন পোকায় খাবে, কিভাবে খাবে, কেমনে খাবে, কোন সময় খাবে। তাকদীরে কলম লিখতে লাগলো, লিখতে লাগলো। কলমের লেখা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত কলম লিখতে থাকবে, লিখতে থাকবে। যখন সিংহে ফুৎকার হবে তখন কলমের লেখা বন্ধ হবে, তার আগ পর্যন্ত কলম লিখতেই থাকবে, লিখতেই থাকবে, কলমের লেখা বন্ধ হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন আমাকে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে গেলেন। আমি খোদার আরশে উফুকিল আলাতে যখন যাইতে লাগলাম, আমার রব আমাকে যখন নিতে লাগলেন, তখন আমি কলমের খসখসানি শব্দের আওয়াজ পেলাম। জিবরিলকে বললেন জিবরাইল, কলমের খসখসানি আওয়াজ কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ, কলম লিখতেছে। হয় না, হয় না, হয় না, আরেকটু জোরে বলেন না। কে লেখে? কলম লিখতেছে। নবীজির কানে কলমের লেখার আওয়াজ আসছে। আর গাধা ও বলতেছে আমরা সালাম দিলে নবী মদিনার থেকে শুনে না। নবী শোনার ক্ষমতায় বেটা ব্যাখ্যা, পৃথিবীর এমন কোন সৃষ্টির শব্দ নাই যেটা নবীর ইচ্ছা করলে কানের ভিতরে না আসে। সহিহ বুখারীর ভিতরে আসছে, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা একটা শব্দ হলো, তোমরা কি শুনেছো? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এই কথা কার না কেন, ঠিক আছে কেন? কে জানে? আল্লাহ জানে, নবী জানে। 1.5 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.5 লক্ষ সাহাবী এটা বিশ্বাস করেছিল। বেটা বেদাতির ফতোয়া দিলে সাহাবী সম্পর্কে আগে দিয়ে দেখো, আমরা লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবো মুসলমানই দিছে কিনা। আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী বললেন সাহাবীরা 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে ফেরেশতা মালিক একটা পাথর জাহান্নামের নিচে নিক্ষেপ করেছিল। 70,000 বছর পরে এই পাথরটা এসে জাহান্নামের নিচে আঘাত করেছে। সে আঘাতের আওয়াজ আমি রাসূলের কানে এসে লেগেছে। আস্তে হয়ে গেল না? যে সুবহানাল্লাহ না করবেন জবানে ঠাড়া পড়বে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের মহান মুজিজার কথা বলতেছি, আপনার ভালো লাগতেছে না? জাহান্নামের নিম্ন স্থানে পাথর আঘাত করেছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল করিমের কানে আওয়াজ লাগলো। কি আশ্চর্য! সেই কান আর আমাদের কান কি একরকম? অবশ্যই না। এই জন্য আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কি কসম করে বলি, সেই রবের কসম করি যেই রব কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি চুল পরিমাণ মাটিকে ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন। সেই রবের কসম করতেছি,
সেই আল্লাহর কসম করতেছি, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, এই কোরআনের প্রত্যেকটা হরফ যদি সত্য হয়ে থাকে, এই কালামকে আমরা সত্য বিশ্বাস করেছি, সেই রবের কোরআন হাতে নিয়ে বলতেছি, কাবা শরীফের গিলাফ চড়ে কবর দিলে জান্নাত হবে না। এমনকি কাবা শরীফের পাথর খুলে যদি আপনার কবরের ভিতর গেঁথে দেওয়া হয় তাও জান্নাত হবে না, যদি দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করে কোন উম্মত কবরে যায়। সোজা হিসাবে একবারে বাংলা কথা বলে দিছি, কোন আরবি টারবি না, ক্লিয়ার কথা বলছি। ভালো লাগলে মানবেন, না লাগলে সেটা আপনার ইচ্ছা, কিন্তু কবরে যেতেই হবে। কথা ঠিক আছে কিনা? ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। কারণ আমার ভিতরে যিনি আছে তিনি খোদার হুকুমে আসছে, উনি কথা বলতেছে, বডি পড়ে থাকবে, ওনাকে নিয়ে যাবে। আপনার ভিতরে যিনি বসে আছে ওনাকে নিয়ে যাবে, আপনার বডি পড়ে থাকবে। যেই রাস্তা দিয়ে আসছেন কেউ রাস্তা দেখে নাই, যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাও কেউ কোনোদিন দেখে নাই। যাকে নিয়ে গেল তাকেও দেখলো না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসিল সত্য, মার রেহেমে ছিল এটা সত্য, মার রেহেম থেকে আগে ছিল এটাও সত্য, রেহেম আসছে এটাও সত্য, দুনিয়াতে আসছে এটাও সত্য, নিয়ে যে চলে গেল এটাও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেও সত্য। কথা কন না কেন? ঠিক আছে কিনা? নাস্তিক বলে ক্ষুধা দেখি না তো ক্ষুধা মানবো কেমনে? আরে বেটা ল্যাংরা, বেটা বোবা কানা, অন্ধ কোথাকার, ক্ষুধা দেখার চিন্তা করতেছো তুমি, তো তোমার নিজেকেই কোনোদিন দেখো নাই। কি কথা ঠিক আছে না চেয়ারম্যান সাহেব? তুমি তো তোমার নিজেকেই কোনোদিন দেখো নাই, তুমি খোদা দেখতে চাও কেন? তোমার সামনে আব্দুল করিম কেউ তো তুমি কোনোদিন দেখো নাই, তো তুমি খোদা দেখতে চাও? পাগল কোথাকার। খোদার হুকুমে যে মালাকুল মউত আসছে তুমি জীবনেও কোনোদিন দেখো নাই, কিন্তু নিয়ে গেছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে কিনা? নিয়ে যে গেলে এটা সত্য কিনা? এটা তো সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, রব এই কোরআনে বলেছেন মৃত্যুর স্বাদ আস্বাদন তোমাকে করতেই হবে। আহা কি দারুণ বক্তব্য আল্লাহর। তারপরেও মানুষ অন্যের হক মেরে খায়, তারপরেও ভাই বোনের জমি 30 বছর বুঝাই দেয় না, 30 বছর ধরে বোন দাঁড়ে দাঁড়ে কাঁদছে, ভাই দিবি না? বলে পরে নিস, দিবি না? পরে নিস। 30 বছর বোনের জমি ভাই বুঝাই দিল না তো দিলই না। ওই অবস্থায় বোন মনের দুঃখ নিয়ে চলে গেল। আহা, ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে নাই। কার বিরুদ্ধে মামলা করলো? তো আমার ভাই। ভাইয়ের বিরুদ্ধে বোন মামলা করলো না, কিন্তু ভাই তো জীবনের জমি বুঝাই দিল না। ভাই তো বাবার প্রত্যেক সম্পত্তি তার অধিকার, কোরআনের দেওয়া অধিকার, আল্লাহর দেওয়া অধিকার, সে বাবার প্রত্যেক সম্পত্তি সেই নাসলভুক্ত অধিকার ভাই অক্ষুণ্ণ করে 30 বছর ধরে ভাই আল্লাহকে সেজদা দিল। শয়তান চিন্তা করে, বাপরে বাবা আমি সিটার না ও সিটার, আরে সিটারির সিটার। শয়তানি চিন্তা করে 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নাই। ও 60 বছরের জিন্দিগি বোনের জমি বুঝাই না দিও সিটারি করিয়া আল্লাহর সেজদা দেওয়ার মুনাজাতে কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে ভাবে যে কত বড় সিটারি সিটারি। ভাই আমার, আপনাকে বুঝে যেতে হবে, দিনের মৌলিক জিনিস বুঝে, ইসলামের মৌলিক দিক আপনাকে বুঝতে হবে। শুধু সুরতে মুসলমান হলে হবে না, নীতিতে মুসলমান হতে হবে। কথা কন না কেন? এদেশের মানুষ নীতি বুঝে না। 500 টাকা দিলে আদালতে যে মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়ায় চলে আসে। এ মুসলমান নীতি বুঝে না, যে মুসলমান কি জিনিস নিজে বুঝেই না। মুসলমান নীতি বুঝে না তো, এই জন্য আজকে মুসলমানদের করুণ পরিণতি। মুসলমান নীতি বুঝে না, না নীতি বুঝে না। প্রিয় ভাই আমার, একটা বিরিয়ানির প্যাকেট দিলে সারাদিন আপনার ঘোরানো যায়, ঘুরতেছে। আপনি নীতি বুঝেন না কেন? আপনি তো মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলমান, সৃষ্টির শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মাহ, এই কোরআন আল্লাহ বলছেন তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ, তামাম মাখলুক থেকে শ্রেষ্ঠ, তামাম মানব জাতি থেকে তুমি শ্রেষ্ঠ।